জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতাবিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমন মাহমুদ। ইমনের কাছ থেকে জানতে চাইব সেখানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। রঞ্জু, সকাল ৯টা ২০-এর দিকেই মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাকে সেনানিবাস থেকে একটি সেনাবাহিনীর একটি প্রাইভেট কারে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন তাকে ট্রাইব্যুনালের যে হাজতখানা রয়েছে সেখানেই রাখা হয়েছে। আমরা ধারণা করছি এবং প্রসিকিউশন সূত্রে যতটুকু জানতে পেরেছি, দুপুর বেলা ১২টা নাগাদ বেলা ১২টা নাগাদ ট্রাইব্যুনালের এজলাসে তোলা হতে পারে মোজাফফর হোসেনকে। তখন প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। একসাথে তাকে এই মামলা সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাওয়া হবে। যদি ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়, তারপরে তাকে তদন্ত সংস্থায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে এই মামলার তদন্তকারী কর্মকর্তারা এবং তার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হবে। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি মানবতা বিরোধী অপরাধ মামলায় 111-এর আর এক আলোচিত চরিত্র সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয় এবং তাকে আটক করার পর তার বিভিন্ন কল রেকর্ড মূলত সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছিল অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই তদন্তের জের ধরে মূলত একটি চরিত্র বের হয়ে আসে, যেটি জন ডো, যার সাথে প্রায় ফ্রিকোয়েন্টলি যোগাযোগ হচ্ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর এবং তার সাথে এত পরিমাণে যোগাযোগ দেখে মূলত ট্রাইব্যুনাল সেই নাম্বারটিকে ট্র্যাক করার চেষ্টা করে এবং সেই নাম্বারটি ট্র্যাক করার এক পর্যায়ে জানা যায় যে এটি আর কেউ নয়, তিনি মূলত জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন। এই কল রেকর্ডের সূত্র ধরে মূলত বনানী ডিওএসএস এর একটি বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে গেল মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন একটি আবেদন দাখিল করে ট্রাইব্যুনাল এবং সেখানে বলা হয় যেহেতু মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঘন ঘন যোগাযোগ ছিল মোজাফফর হোসেনের এবং বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জনের সাথে তার যোগাযোগ ছিল এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। 111 থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথে মোজাফফর হোসেনেরও যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার সূত্র ধরেই মূলত ট্রাইব্যুনাল ধারণা করছেন যেহেতু তার সাথে অতিরিক্ত যোগাযোগ, তো তার কারণে তারা মনে করছেন যে তার বিরুদ্ধে আরেকটি স্বতন্ত্র তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণেই মূলত তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদে যদি আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এবং প্রসিকিউশন ধারণা করছেন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মোজাফফর হোসেনের কাছ থেকে উঠে আসার তথ্যের সম্ভাবনা রয়েছে। বেলা ১২টা নাগাদই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার বিষয়ে ট্রাইব্যুনাল কি আদেশ দেয় সেই বিস্তারিত তথ্য আমরা পরে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। এই ছিল আমার কাছে রঞ্জু। এবং আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই কোনো আপডেট থাকলে পরবর্তীতে আমরা স্টার নিউজের দর্শকদেরকে জানিয়ে দেবো সেটা।